স্নেহ ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। এবারে 2024 সালে যে বাংলা পরীক্ষা হয়ে গেল তার প্রশ্নপত্রের এমসিকিউ এবং এসসিকিউ তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে করে উপকৃত হবে। তো ছাত্রছাত্রীরা প্রশ্নের উত্তরগুলো তোমরা একটু মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, সংসারে তার নাকি মন নেই, এখানে যার কথা বলা হয়েছে সে হলো, সঠিক উত্তর হবে নিখিল। পরবর্তী প্রশ্ন, সকলে এক কথাই বলে, সকলে যে কথা বলে তা হলো, উত্তর হবে ক্ষয়ের দাগে, সেই একই ভাগ্যের কথা দুঃখের কাহিনী। পরবর্তী প্রশ্ন 3-এর দাগে, আর বৃষ্টির সঙ্গে জোরালো হলে, অর্থাৎ আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তালা বলে, কি বলে? উত্তর হবে ফাঁপি। এই প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়াকে ওরা কি বলে? ফাঁপি বলে। পরবর্তী প্রশ্ন 4-এর দাগে, তা সে অন্য 1000 মাইল দূরেই থাক, আর তালা লাগানো গুদামেই থাক, শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি হলো, সঠিক উত্তর হবে 31টা। পরবর্তী প্রশ্ন 5-এর দাগে, রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন? উত্তর হবে কয়ের দাগে হরিণের মাংস রান্না করার জন্য। পরবর্তী প্রশ্ন, আর আগুন লাগে কোথায় আগুন লাগে? উত্তর হবে জলের অন্ধকারে ধূসর ফেনায় আগুন লাগে। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নতে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ক্রন্দনতা জনের পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে পাওয়া গেছিল কোথায়? উত্তর হবে জঙ্গলে পাওয়া গেছিল। পরবর্তী প্রশ্ন, বহুদিন কাটেনি দিন, শূন্যস্থানে যে শব্দ বসবে সেটি হলো, জঙ্গলে কাটেনি দিন। পরবর্তী প্রশ্ন, আরে সব সময় কি এস্থেটিক দিক দেখলেই চলে? উক্তিটি কার? উক্তিটি হচ্ছে, সঠিক উত্তর হবে নেপথ্যের হারমোনিয়াম বাদক। পরবর্তী প্রশ্ন, রাজা রথারোহণম নাটয়তি কথাটির অর্থ কি? উত্তর হবে রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। পরবর্তী প্রশ্ন, নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পরেছিলেন তিনি হলেন, সঠিক উত্তর হবে দিলদারের পোশাক পরেছিলেন। পরবর্তী প্রশ্ন, এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্যে মশাই, কথাটি হলো রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা। পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাব, জয়তরণের ঠাসা, এখানে যে জায়গার কথা বলা হয়েছে সেটি হচ্ছে মোহনীয় রোম। পরবর্তী প্রশ্ন, জলপানের আশায় মর্দানাকে কতবার পাহাড়ের চূড়ায় উঠতে হয়েছিল? সঠিক উত্তর হবে 3 বার পাহাড়ের চূড়ায় উঠতে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছিলেন? সঠিক উত্তর হবে ব্লুমফিল্ড। পরবর্তী প্রশ্ন, ওয়ালা প্রত্যয়টি হলো, সঠিক উত্তর হবে কয়ের দাগে পরাধীন রুমমূল। পরবর্তী প্রশ্ন, মধ্যযুগের সন্তগণ নামে পরিচিত বিরাটাকার ভিত্তিচিত্রটির স্রষ্টা হলেন? সঠিক উত্তর হবে ক্ষয়ের দাগে বিনোদ বিহারী মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাব, নবজীবনের গান কার রচনা ছিল? উত্তর হবে জ্যোতিরিন্দ্র মৈত্র। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে প্রশান্ত চন্দ্র মহলানবিশ। পরবর্তী প্রশ্ন, কুস্তি খেলার একটি প্যাঁচের নাম হলো ঢাক। পরবর্তী প্রশ্ন, অযান্ত্রিক চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন? সঠিক উত্তর হবে ঋত্বিক ঘটক। এরপরে আমরা এসসিকিউ প্রশ্ন প্রস্তুত করে দিয়েছি, আমরা একটু দেখে নিই। বুড়ো কর্তা মারা যাওয়ার পর বড় পিসিমা সে মৃত্যুর জন্য কাকে দোষারোপ করেছিলেন? সঠিক উত্তর হবে বুড়ো কর্তার মৃত্যুর জন্য বড় পিসিমা তার ছোট বেআইয়ের নিয়ে আসা তান্ত্রিককে দোষারোপ করেছিলেন। পরবর্তী প্রশ্নের আমরা উত্তরে চলে যাব। পরবর্তী যে প্রশ্নটি হচ্ছে, এ অন্যায় নয় অত্যাচার নয়, বক্তা কাকে অন্যায় এবং অত্যাচার বলেছেন? উত্তর হবে সে না খেলে তার অসুস্থ স্ত্রী যে অন্ন গ্রহণ করে না, বক্তা মৃত্যুঞ্জয় তাকেই উক্ত কথা বলেছেন, অর্থাৎ অন্যায় এবং অত্যাচার বলেছেন। পরবর্তী প্রশ্ন, সেখানে গড়ে উঠেছে ছোট্ট একটি বাজার, বাজারে কি কি জিনিসের দোকান ছিল? উত্তর হবে বাজারটিতে 3টি চায়ের দোকান,
দুটো সন্দেশের দোকান, তিনটে পোশাকের দোকান, একটা মনোহারির দোকান এবং দুটো মুদিখানা ছিল। পরবর্তী প্রশ্ন অথবা প্রশ্ন, তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। অদ্ভুত দৃশ্যটি কি? উত্তর হবে অদ্ভুত দৃশ্যটি হলো বুড়ির তথাকথিত মৃতদেহটি নড়ে উঠেছিল। এটাই ছিল অদ্ভুত দৃশ্য। পরবর্তী প্রশ্ন, অলস সূর্য দেয় এঁকে। অলস সূর্য কোথায় কি এঁকে দেয়? উত্তর হবে অলস সূর্য সন্ধ্যার জলস্রোতে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়। পরবর্তী প্রশ্ন 5-এর দাগে, কঠিনেরে ভালোবাসিলাম। কবি কঠিনকে ভালোবাসলেন কেন? উত্তর হবে কঠিন হলো সত্যের স্বরূপ এবং সে কখনো কাউকে বঞ্চনা করে না, সেই জন্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর কঠিনকে ভালোবেসেছিলেন। পরবর্তী প্রশ্ন 6-এর দাগে, নিয়ত ভাইয়ের শব্দেও দেখে কিরূপ প্রতিক্রিয়া জাগা উচিত বলে কবি মনে করেন? উত্তর হবে নিয়ত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে ক্রোধ জাগা উচিত, না হলে মূল্যবোধ অর্থহীন হয়ে যাবে। অথবা প্রশ্ন, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল কেন? উত্তর হবে ভোরবেলা শিকারীর গুলিতে বিদ্ধ হরিণের রক্তে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়। 7-এ থাকে প্রশ্ন, এই রে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট। পুলিশ আসছিল কেন? উত্তর হবে চাল আর কাপড়ের দাবিতে মানুষের মিছিলকে আটকাতে পুলিশ আসছিল। পরবর্তী প্রশ্ন, কাম অন কুইক, মোহাম্মদের ক্যাচটা দাও তো। কে মোহাম্মদের কেজ কখন দিয়েছিলেন? উত্তর হবে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়। শাহজাহান নাটকে ঔরঙ্গজেবের অভিনয়ের স্মৃতি রোমন্থন করতে গিয়ে প্রম্পটার কালীনাথ সেনকে মোহাম্মদের ক্যাচ দিতে বলেন, তখন কালীনাথ মোহাম্মদের ক্যাচটি দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, তাকে সামনের পাথরটা তুলতে বললেন, পাথর তোলার পর কি কি দেখা গিয়েছিল? উত্তর হবে গুরু নানকের কথা মতো শিষ্য মর্দানা পাথরটা তোলার পরে তার তলা থেকে জলের ঝর্ণা বেরিয়ে এসেছিল আর সেই ঝর্ণার জল পান করে শিষ্য মর্দানা তেষ্টা মিটিয়েছিল। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্কের কোন গোলার্ধের বিশেষ ভূমিকা গ্রহণ করে? উত্তর হবে বাম গোলার্ধ বিশেষ ভূমিকা গ্রহণ করে। রূপতত্ত্বের ভিত্তি বলতে কি বোঝায়? শব্দ বা পদের যে অংশ কোনো নির্দিষ্ট প্রত্যয় বা উপসর্গের ভিত হিসেবে কাজ করে সেই অংশকে ভিত্তি বলে। যেমন ঐতিহাসিক শব্দের ভিত্তি হলো ইতিহাস। পরবর্তী প্রশ্ন, ধাতুর সঙ্গে যে প্রত্যয় বসে তার নাম কি? উত্তর হবে ধাতু প্রত্যয় বা কৃৎ প্রত্যয়। এই ছিল এমসিকিউ আর এসিকিউ এর সম্পূর্ণ সঠিক উত্তর। এরপরে আমরা জেনে নিই যে আগামী বছরের জন্য যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য প্রশ্নপত্রটা তোমাদের সামনে তুলে ধরছি। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নতে। 4-2, মাঝে মাঝে শুনি বক্তাকে তিনি কি শুনতে পান? তিনি যা শুনতে পান তা তার মনে কি প্রভাব ফেলে? পরবর্তী প্রশ্ন 5-এর দাগে, 150 শব্দে যে কোনো একটির প্রশ্নের উত্তর দাও। এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে। লোকে যাতে হাসি পায় সেজন্য বিভাব নাটকের কুশীলবরা কি কি চেষ্টা করেছিলেন? হাসির উদ্রেক শেষ পর্যন্ত তারা ব্যর্থ হলেন কেন? উদ্রেকে শেষ পর্যন্ত ব্যর্থ হলেন কেন? এরপরে 5-2-এর দাগে নানা রঙের দিন থেকে এসেছে। 6-এর দাগে প্রশ্ন, 6-এর গল্পটা মনে পড়লেই হাসি পেত, অলৌকিক গল্প থেকে এসেছে। 6-2-এর দাগে কে জিতেছিল একলাই সে? এই প্রশ্নটি এসেছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা থেকে। পরবর্তী প্রশ্ন 7-এর দাগে 7-1 50-এর এক আকাল, এটি এসছে হাত বাড়াও প্রবন্ধ থেকে, অর্থাৎ আমার বাংলা প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত হাত বাড়াও প্রবন্ধ থেকে। পরবর্তী প্রশ্ন 7-2 দাগে 50-60 বছর আগে এই অঞ্চলে জমিদার একটা আইন ছিল, আইনটি কেমন ছিল? সে আইনে বন্ধ হলো কিভাবে? পরবর্তী প্রশ্ন, অনধিক 150 শব্দের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। শব্দার্থ পরিবর্তন বলতে কি বোঝো? শব্দার্থ পরিবর্তনের দুটি ভাগ সম্পর্কে উদাহরণ আলোচনা করো। স্বাধীন রূপমূল পরাধীন রূপমূল কাকে বলে? জটিল রূপমূলের একটি উদাহরণ দাও। তারপরে 9-এর দাগে 9-1 দ্বিজেন্দ্রলাল রায় অথবা অতুল প্রসাদ সেনের অবদান লেখো।
পরবর্তী প্রশ্ন, বাঙালির ক্রীড়া নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর ভূমিকা, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী অথবা সুকুমার রায়ের অবদান সম্পর্কে আলোচনা। 9-এর 4-এর দাগে বাংলা চলচ্চিত্রে নির্বাক যুগের ছায়াছবির বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা। এরপরে 10-এর 1, নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা, মানব জীবনে পরিবেশের প্রভাব। এরপরে 10-এর 2-এর দাগে এসছে শিশু শ্রমের বিলোপ। 10-এর 3-এর দাগে এসছে প্রতিপক্ষের যুক্তির দুর্বলতা প্রমাণ করে সপক্ষে যুক্তিবিন্যাস করে প্রবন্ধ রচনা। এরপরে আমরা চলে আসছি একেবারে শেষ মুহূর্তে, 10-এর 4-এর দাগে প্রদত্ত সূত্র তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো, শতবর্ষে মৃণাল সেন। এটি এসছে, খুবই গুরুত্বপূর্ণ রচনা ছিল। আমার দেওয়া সাজেশানেও এই রচনাটি উল্লেখ করা ছিল। যারা এই সাজেশান দেখেছো তারা অবশ্যই এটা কিন্তু প্রস্তুত করে নিয়ে গেছো। আশা করছি তারা ভালোভাবেই পরীক্ষা দিয়েছো। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিওয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।